মানুষ মাত্রই সফলতা চায়। সবাই চায় যে সে পরিপূর্ণরূপে সফল হবে, এবং মানুষ কখনোই চায় না যে সে কোথাও না কোথাও ব্যর্থ হয়ে যাক। প্রত্যেকটি মানুষ দিন শেষে এটাই কামনা করে যে সে যেন সব ক্ষেত্রে পরিপূর্ণরূপে সফল হয়ে যায়। তো এখন দেখা যায় যে সকল মানুষ কিন্তু সব ক্ষেত্রে সফল হতে পারে না। কখনো কখনো আমরা বড়দের কাউকে দেখি যে সে সব ক্ষেত্রে সফল, সে যেখানেই যায় সেখানেই সে সফলতার সাথে পদার্পণ করে এবং সকল মানুষ তাকে সফল হিসেবে দেখে। সে পারিবারিকভাবে একজন ভালো বাবা অথবা একজন ভালো স্বামী। তো আমরা হঠাৎ হঠাৎ কাউকে দেখতে পারি যে সে পরিপূর্ণরূপে সফল। বোঝা যাচ্ছে যে সব মানুষ সব ক্ষেত্রে সফল হতে পারে না। তো আমরা এখন সফলতার প্রকারভেদ নিয়ে আলোচনা করতে পারি। বলা হয়ে থাকে যে সফলতার প্রকারভেদ হচ্ছে চারটি। একটি হচ্ছে দ্বীনি সফলতা, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েমে পরিপূর্ণ সফল হবেন। আরেকটি হচ্ছে সামাজিক সফলতা, অর্থাৎ মানুষের সাথে আচার ব্যবহার এবং সুসম্পর্ক কায়েমে আপনি পরিপূর্ণ সফল হবেন। এবং সর্বশেষ যেই প্রকার সেটি হচ্ছে পেশাগত এবং আর্থিক সফলতা। বুঝতেই পারছেন এর মধ্যে প্রথম প্রকার অর্থাৎ দ্বীনি সফলতাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সফলতা। এই দ্বীনি সফলতা অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক কায়েমে যে যত বেশি সফল হবেন এবং যত বেশি সুসম্পর্ক কায়েমে সক্ষম হবেন, তিনিই হবেন সবচেয়ে সফল ব্যক্তি। এই সফলতার স্তরগুলো কিন্তু আমরা হাদিসে পাই। মুসলিম শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের তুলনায় অধিক উত্তম। যে ব্যক্তি যেই বিষয়ের ক্ষেত্রে বা যেই মুমিন হওয়ার ক্ষেত্রে সে উৎসাহ পায় এবং যেই মুমিন হওয়ার ক্ষেত্রে সে সক্ষম, সে যেন সেই পর্যায়ের মুমিন হয়। এবং তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে থেকো না। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে পরিপূর্ণ পর্যায়ের সফলতা অর্জনের চেষ্টা করতে বলেছেন, এবং যেই সফলতা অর্জন করলে আমরা আমাদের আখেরাত উত্তম হবে, আমরা যেন সেই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।